তো বন্ধুরা, আগের দিন কিন্তু আপনাদের দেখিয়েছিলাম কলকাতা টু গয়া জার্নি, দুই বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। তো আজকে আমরা নিয়ে এসেছি সেকেন্ড পার্ট ভিডিওর, যেটা আপনাদের বলেছিলাম নেক্সট ডে কিন্তু আমরা রাজগীরের ভিডিও দেখাবো। তা আজকে আমরা কিন্তু রাজগীরের ভিডিও দেখাবো। এটা হলো রাজগীরের প্রথম পার্ট, রাজগীরের সেকেন্ড পার্ট অবশ্যই আসবে, আপনারা ভিডিওটা মন দিয়ে দেখুন। সকাল সকাল চলে এসেছি সাজুগুজু করে, হাতে আছে গরম গরম কচুরি আর ছোলার ডাল, ব্রেকফাস্ট আমাদের। তো এটা খাবো, খেয়ে আমরা আজকে রাজগীরে যাব। ভিডিওটা দারুণ হতে চলেছে। এই হলো ছোলার ডাল আর এই হলো কচুরি, একটু খাবো, দারুণ খেতে ভালো। গুড মর্নিং গাইস, আজকে কিন্তু আমরা আছি এই মুহূর্তে রাজগীরে দাঁড়িয়ে। রাজগীরে কিছু কিছু ভালো ভালো জায়গা যেটা আপনাদের খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখাবো। তাই জন্য আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে গেছি, যেটা আপনাদের দেখিয়েছিলাম। সকালবেলায় গরম গরম কচুরি আর ছোলার ডাল দিয়ে ভালো করে পেট ভরে ব্রেকফাস্টটা করেছি। তো জায়গাটা হলো সোন ভান্ডার। তো আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখুন, দেখলে বুঝতে পারবেন ভীষণ সুন্দর একটা দৃশ্য, মানে কি বলবো, মনোরম দৃশ্য। পাহাড় কেটে কেটে কিন্তু এই জায়গাটা করা হয়েছে, এত সুন্দর লাগছে দেখুন। তো আমরা ভেতরে যাব, যতটা আপনাদের দেখানো যায় অবশ্যই দেখাবো। তার জন্য কি করতে হবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর তার আগে বলে দিই, যারা আমাকে চেনেন না, আমি হলাম অমৃতা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং গার্লস। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো আমরা সোন ভান্ডারের ভেতরে এন্ট্রি নেব। এই হলো এন্ট্রি গেট, জাস্ট দেখুন। বাংলার পড়শি রাজ্য হলো বিহার। ভারতের পশ্চিম, উত্তর ও দক্ষিণের রাজ্যগুলি যতটা পর্যটনের জন্য বিখ্যাত, বাংলার পাশাপাশি বিহারও অতটা নয়। অথচ এই বিহারই ছিল একটা সময় অখণ্ড ভারতের রাজধানী, মগধ ও মৌর্য সাম্রাজ্যের রাজধানী। সম্রাট অশোকের হাত ধরে এই বিহার থেকে বৌদ্ধ ধর্মের বিশ্বজুড়ে এক চূড়ান্ত গতি পায়। বিহারের রাজগীরেতে রয়েছে সোন ভান্ডার নামক একটি জায়গা। এটি একটি গুহার মধ্যে রয়েছে রহস্যময় দরজা। তার কিছু দূরেই লেখা রয়েছে অসংখ্য লিপি, সংকেত, বার্তা। ইংরেজ শাসনকালে স্বর্ণ ভাণ্ডারের সূচনা মেলার পর সোনা ভাণ্ডার কমান্ড বেগে রাস্তা খোলার চেষ্টা করেছিল ব্রিটিশ সরকাররা, কিন্তু সেই দরজা খোলা সম্ভব হয়নি। মনে করা হয় দরজার কিছু দূরে শঙ্খ লিপিতে সংকেত বার্তা রয়েছে, সেটি পাঠোদ্ধার করতে পারলেই রহস্যময় দরজা খুলে যাবে। ইতিহাসের সূত্র থেকে জানা যায়, হরণ্য সাম্রাজ্যের গোড়াপত্তর করে রাজা বিম্বিসার। সেই সময় থেকে তিনি রাজগীরেতে নিজের রাজধানী স্থাপন করে। সম্রাট বিম্বিসারের কোষাগারে কিন্তু বহু অর্থ, হিরে জহরত সরিয়েছিলেন এই গোপন গুহায়। এই সোন ভান্ডারে কিন্তু অসংখ্য ঐতিহাসিক লুকিয়ে রয়েছে সোন ভান্ডারের মধ্যে। রাজা বিম্বিসার থেকে আরম্ভ করে অসংখ্য আমাদের সোন ভান্ডার দেখা কমপ্লিট। নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি জারাসান্দের রণভূমি। এখানে কিন্তু জারাসান্দের যুদ্ধ হয়েছিল এই রণভূমিতে, এবং তিনি এখানে কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। তো আমরা ভেতরে যাব। ইতিহাসের ব্যাপারে যদি জানতে হয়, তাহলে বিহারের থেকে ভালো জায়গার ডেস্টিনেশন হয় না। রাজগীর, বিহার সমস্ত কিছু কিন্তু আমাদের ঐতিহাসিক প্লেস, আর এখানে বহুত কিছু আমাদের ইতিহাসের অনেক কিছু জড়িয়ে রয়েছে, যেটা আপনারা সবাই জানেন। তো আমরা ভেতরে যাব, আপনাদের সমস্ত কিছু দেখাবো, আসুন। এই হলো ভেতরটা, আপনাদের পুরো ঘুরিয়ে দেখানো হবে, জাস্ট দেখুন। মহাভারতে 28 দিন যুদ্ধ হয়েছিল ভীমের সাথে জরাসন্ধের। জরাসন্ধর কিন্তু 28 দিন এখানে যুদ্ধে পরাজিত করে কিন্তু এখানে মৃত্যুবরণ করেছিল। এটা হলো সেই প্লেস।
ওই জঙ্গলে পাহাড় নেই, ওই জঙ্গলে পাহাড় অন্য কোথাও নেই, ওই জঙ্গলে পাহাড় আছে। কলকাতা পাহাড় কি করে হবে? পাহাড়ের জন্য এটা হই না, এটা তো ওইখানে কি। রাজগীর ভ্রমণের কিন্তু অন্যতম একটি আকর্ষণ হলো বিশ্ব শান্তি স্তূপ। তো আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি ঘোড়ার গাড়ি চড়ে। এখন আমরা যাব, টিকিট কাটবো, কারণ বিশ্ব শান্তি স্তূপে যাওয়ার জন্য কিন্তু রোপওয়ে লাগবে। এখানে অসংখ্য মানুষের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা টিকিট কাটা শুরু করব, দেন আপনাদের নিয়ে যাব বিশ্ব শান্তি স্তূপে। ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা যাত্রা শুরু করব। তো টিকিটের মূল্য কিন্তু জনপ্রতি নিয়েছে 120 টাকা করে রোপওয়েতে। অভিজ্ঞতা লাগছে, আবার কি বলবো আপনাদের কাছে, একটু ভয় ভয়ও লাগছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স, মানে জীবনে প্রথমবার তো একটু ভয় লাগছে। কত ফুট উঁচুতে আমরা, আপনারা আশা করি বুঝতেই পারছেন দেখে, তো ভীষণই ভয় লাগছে। ফাইনালি কিন্তু আমরা রোপওয়ে করে চলেই এসেছি বিশ্ব শান্তি স্তূপে। বিহারের কিন্তু একটি বিশিষ্ট আকর্ষণীয় জায়গা হলো বিশ্ব শান্তি স্তূপ। ভীষণই ভালো লাগছে, দেখুন এত সুন্দর, মনটা একদম পবিত্র হয়ে গেল। চারিদিকে শুধু পাহাড়ই পাহাড়। আর আপনাদের জানিয়ে রাখি, এই বিশ্ব শান্তি স্তূপটি কিন্তু বিদ্যকুট পাহাড়ের উপর অবস্থিত। এখানে কিন্তু পাহাড় কেটে কেটেই করা হয়েছে এই স্তূপগুলো। দেখুন অসংখ্য মানুষের ভিড় রয়েছে। আর এখানে এসে দেখলাম প্রচুর হনুমান রয়েছে, কিন্তু দেখুন কিভাবে খেলা করছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে। যাই হোক না কেন, ভীষণই সুন্দর একটা মনোরম দৃশ্য। আপনারা বিহারে আসলে কিন্তু অবশ্যই শান্তি স্তূপে আসবেন, এটা কিন্তু মিস করবেন না। এই দেখুন পাহাড়ের ভিউটা, অসংখ্য জঙ্গল কিন্তু এখানে রয়েছে, বেশ বড় বড় গাছ, আর পাহাড়ের জাস্ট গায়ে রয়েছে এই বিশ্ব শান্তি স্তূপ। এবার কিন্তু আমাদের ফেরার পালা, আমরা কিন্তু রোপওয়েতে করেই ব্যাক করব। আমরা তো ঘুরে চলে এসেছি, তো এখন লাঞ্চের টাইম নেই, লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, ঘুরতে আসলে তো খাওয়া দাওয়ার টাইম দিতে হবে। তো আমাদের লাঞ্চ চলে এসছে থালিতে। এখানে আছে ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এই আলু শেষ পাতে, কিছু করার নেই। শেষের পাতে ডাল এসছে, মেনুতে আছে মাছের মাথা দিয়ে ডাল, তো এটা ট্রাই করবো। ডালটা দারুণ হয়েছে। বাঙালি মাছের মতো বাঙালি, যেখানেই যাই না কেন মাছ ছাড়া বাঙালিদের করতে হয়। তাই জন্য আসার পর থেকে মাছই খাচ্ছি। আমরা কালকে চিকেন খেয়েছিলাম, তো কালকে রাতের ডিনারটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কালকে রাতের ডিনারটা শেষ করে দিই আমরা রাত 1টার সময়। তখন ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, এই জন্য ভিডিওটা দেখাইনি আপনাদের। বুঝতে পারছেন রাত্রে 1টা বেজে গেছিলো। ডালটা লাগবে, চলে এসছে মাছের ঝোল, এই হলো ঝোল, আর এই হলো মাছ, কাতলা মাছ ফ্রাই করে দেখবো কেমন আছে। ডালটা দারুণ হচ্ছে, একদমই ঝাল নেই, ভালো লাগছে। এখানকার কিন্তু রান্নাবান্না বেশ ভালো। আপনাদের দেখিয়েছিলাম যে দাদা রান্না করছে, রান্না খুব ভালো। খাওয়াটা করে দিয়েছি, খাওয়াটা কমপ্লিট করে দেখা হচ্ছে আপনাদের সাথে।